আসানসোল রাহালেন থেকে গির্জামোড় পর্যন্ত জিটি রোডের যে বেআইনি দখল রয়েছে সেখানে কার্যত জনজীবন বিপর্যস্ত রয়েছে, বেহাল অবস্থায় রয়েছে। কোনো পার্কিং জোন নেই, যত্রতত্র ট্রাফিক সিস্টেম লঙ্ঘিত হচ্ছে, বেআইনিভাবে দোকানদাররা দোকান নিয়ে বসছে। সেই জায়গায় একটা গতিশীল আসানসোল করার জন্য উদ্যোগ গ্রহণ করেছিলেন পুর নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। প্রথমে দেখাবো প্রথম দিন তিনি কিভাবে এলাকা পরিদর্শন করেছিলেন এবং কি নির্দেশ দিয়েছিলেন, দেখুন। তারা এইখানেই দাঁড়াবেন, আমরা অন্য পার্কিং এর ব্যবস্থা করছি ওদের জন্য, আমরা দেখছি আজকে মিটিং এ হয়েছে। এরপর আমরা দেখাবো পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে পরের দিন একের পর এক দোকান ভেঙে দেওয়া হয়, দেখুন সেই চিত্র। পরবর্তী পর্যায়ে শনিবার দিন তিনি একটি সাংবাদিক বৈঠক করেন এবং এই উচ্ছেদ অভিযান প্রসঙ্গে বক্তব্য তুলে ধরেন। কি বলেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, শুনুন। দেব গির্জা মোড় থেকে কালীপাহাড়ি 15 ডেজ অফ নোটিস যারা রাস্তার পাশে রয়েছেন। এক তো সুপ্রিম কোর্টের অর্ডার, আপনি ফুটপাত দখল করতে পারেন না। সাধারণ নাগরিকের চলার রাস্তা তাকে দিতে হবে, এটা গণতান্ত্রিক অধিকার। আজকে আসানসোলে বা পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক অধিকার চলে গেছে। 30,000, 40,000, 1 লাখ টাকা দিয়ে জায়গা দিয়ে দেওয়া হয়েছে আগের সরকার, তার আগের সরকার। দোকান বসে গেছে, মানুষ, বাচ্চা, মহিলা এখন রাস্তা দিয়ে হাঁটছে, ফুটপাত তো নেই, অ্যাক্সিডেন্ট হচ্ছে। আমরা সবার কথা চিন্তা করব, তাই আপাতত 15 ডেজের নোটিশ দেওয়া হবে যারা রাস্তার পাশে, আবার বলি ব্ল্যাক টপের পাশে যারা রয়েছেন, 15 ডেজের নোটিশ। এবং বড় বড় দোকানকেও নোটিশ দেওয়া হবে যারা সামনে এক্সটেন্ড করে মিষ্টির দোকান, রোলের কাউন্টার বানিয়ে নিয়েছেন, লুচি ভাজছেন, জুতো, যত না ভেতরে জুতো তার বাইরে জুতো স্ট্যান্ড সাজিয়ে দিয়েছেন, ফ্রিজ, টিভি বিক্রি করছেন, সমস্ত ফ্রিজ টিভি দোকানের বাইরে ফুটপাতে সাজিয়ে রয়েছে। এবং উনি ওখানে দাবি করেন যে আমাদের সরকারকে অনেক সময় বদনাম করার জন্য কিছু কেউ বা কোনো পুরো আধিকারিক বা কর্মী এটা করে থাকবে, যারা সেই সময় তৎকালীন পূর্বতন সরকারের হাতে তারা ঘনিষ্ঠ, এবং তিনি এফআইআর করবেন বলে নিজেরা এফআইআর করেছে আসানসোল দক্ষিণ থানায় গিয়ে। এই বিষয়টা তিনি অবশ্যই করতে পারেন, উনি বিধায়ক। আজকে শুধু বিজেপির বিধায়ক কেন, টিএমসির বিধায়কও করতে পারেন, অন্য দলের বিধায়কও করতে পারেন, তার তো গণতান্ত্রিক অধিকার রয়েছে। যারা করেছে 3 জন, তারা তো অন্যায় করেইছে, এটা তো কোনো মানে অন্যভাবে কথা বলার কিছু নেই। এবং আমাদের দপ্তর থেকে এই মিসআন্ডারস্ট্যান্ডিংটা হয়েছে, সেটা তো আমরা তো বলছি, সেটা এখানে তো কোনো লুকোচুরির ব্যাপার নেই। আর যদি লুকোচুরির ব্যাপার হতো, 15 বছরে অনেক কাণ্ড হয়েছে, কেউ তো কোনোদিন বসেনি, কেউ তো জিজ্ঞেস করেনি যে হ্যাঁ তোরা এইভাবে রয়েছিস, তিরপল কাটিয়ে তোদের জন্য একটা আলাদা ব্যবস্থা করে দিচ্ছি, কেউ তো ভাবেনি। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকার মানবিক সরকার, আমরা দায় নিই এবং আমরা মানুষকে তার সে যাতে মাথা উঁচু করে ভালোভাবে বাঁচতে পারে, সাধারণ মানুষ বা ব্যবসায়ী, সেটাও আমরা কিন্তু দেখে নেব, সব দায়িত্বটাই আমরা নেব। কিছু ভাবনা চিন্তা কি রয়েছে সেটাও আমরা ভেবেছি, সেটা নিয়েও কথা হয়েছে। এখন সেটা হকার্স ইউনিয়ন আমাদের জানাবেন, এবং আমাদের দিক থেকে আমাদের যে স্কিম আছে, যেরকম আমাদের স্বনিধি যোজনা, আমাদের ভেন্ডারদের কেন্দ্র সরকার থেকে স্বনিধি যোজনা আছে, সেই স্বনিধি যোজনার মাধ্যমে তাদেরকে এনলিস্ট করে দেওয়া, যাতে তাদের যে পুঁজিটা ক্ষতি হয়েছে সেটা যাতে আমরা কিছুটা অন্তত কভার করতে পারি, আমরা কিন্তু সেটাও দেখব। আপনি বললেন যে উচ্ছেদ যেটা হয়েছে সেটা আপনার দপ্তর জানে না, কিংবা যারা করেছে তাদের বিরুদ্ধে আপনি ব্যবস্থা নেবেন, তাহলে কি যারা এই উচ্ছেদ করেছেন তাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে আপনার বিরুদ্ধে, আপনি পেয়েছেন, তাদের বিরুদ্ধে আপনি তার নেবেন, ডিসিশন নেবেন, কিন্তু হোকাররা বলছে আমাদেরকে নোটিশ না করার পরও আবার আমাদের উপর কেন এই অত্যাচার হবে? সেই কথাটাই তো বললাম, নোটিশ যদি করা হতো তাহলে তো আর এই প্রশ্নের উত্তর আমাকে দিতে হতো না।
নোটিশ করা হয়েছে 9 তারিখে, ভাঙা হয়েছে 10 তারিখে, নোটিশ তো 9 তারিখে বেরিয়ে গেছে। তারপরেও কেন ভাঙা হলো, কেন এই 3 জন ব্যক্তিকে আমাকে শোকজ করতে হলো, এটাই তো হচ্ছে প্রশ্ন। যে প্রশ্নটা আপনি করছেন, আমার দপ্তরেও সেই প্রশ্ন ওই 3 জনকে করেছেন। আসানসোল উত্তরের সামাজিক দায়বদ্ধতায় হেরা এন্টারপ্রাইজের ব্যবস্থাপনায় 2 নম্বর মহিশিলা কলোনি খেজুরতলা মোড়ে বসছেন বিশেষজ্ঞ চিকিৎসকগণ। ডক্টর এস.কে. বর্নওয়াল, MBBS, কলকাতা, জেনারেল অ্যান্ড স্কিন, প্রতি মঙ্গলবার ও শুক্রবার সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত, রবিবার ও বৃহস্পতিবার বিকেল 5:30 থেকে সন্ধে 7:30 পর্যন্ত। অন্যদিকে আমলান ঘোষ, consultant physician of gastro, thyroid and diabetologist, MBBS, SSKM Hospital, MD Internal Medicine, WBUHS, প্রতি রবিবার সন্ধে 7টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। ডক্টর বন্সি বিসাল, গাইনোকোলজিস্ট অ্যান্ড অবস্টেট্রিশিয়ান, ল্যাপ্রোস্কোপিক সার্জন অ্যান্ড ইনফার্টিলিটি স্পেশালিস্ট, অ্যাটাচড উইথ ডিস্ট্রিক্ট হসপিটাল আসানসোল, প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার রাত্রি 8টা থেকে 10টা পর্যন্ত। আমাদের সঙ্গে যোগাযোগ করার নাম্বারটি হলো 9475731537, এছাড়াও 9832165437। শহর আসানসোলের মহিশিলা কলোনি কার্যত একটি আধুনিক উপনগরী। আবাসন শিল্পের চাহিদা মেটাতে ক্লাসিক রিয়েলটরস আরও একটি প্রকল্প, তপতি এনক্লেভ G+5। তপতি এনক্লেভে আপনি পাবেন 3 BHK ও 2 BHK এর আধুনিক রুচিসম্মত মনের মতো ফ্ল্যাট। বিশাল কম্পাউন্ডে রয়েছে গার্ডেনিং থেকে শুরু করে পার্কিং প্লাজা, 24x7 লিফট, ইলেকট্রিক, ওয়াটার সার্ভিস অ্যান্ড মেনি মোর। সবুজ প্রকৃতির মাঝে দূষণমুক্ত পরিবেশে নির্মিত হচ্ছে তপতি এনক্লেভ। তপতি এনক্লেভ, শিমুলতলা, বিসাইড ওয়েক্স মিউজিয়াম, 1 নম্বর মহিশিলা কলোনি, আসানসোল। ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট 8391909997 and 97351 20312.